আপুইয়া 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 তুমি কার? এই নিয়ে গত 2-3 মাস একদম টানাপোড়েন চলছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার মাঠে রাইভেলরি দেখা যায়, ট্রান্সফার মার্কেটেও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে রাইভেলরি দেখা যাচ্ছে। সেটা হলো আপুইয়াকে নিয়ে। কখনো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে আসে, কখনো শোনা যাচ্ছে মোহনবাগানে আসে। আর গতকাল থেকে আজকে সকাল থেকে নিউজ পেপারগুলো যেভাবে মানে আপুইয়াকে নিয়ে নিউজ করেছে, তারপর থেকে মোহনবাগান মানে যে গ্রুপগুলো রয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে, সব জায়গাতে আপুইয়া আপুইয়া কামিং সুন, আপুইয়া ওয়েলকাম, আপুইয়া আমাদের, আপুইয়া মোহনবাগানের, আপুইয়া মানে আজকে সকাল থেকে নিউজ পেপারগুলোতে ভরে 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 নিউজ পেপারগুলোতে দিচ্ছে যে আপুইয়া মোহনবাগানের পথে হচ্ছে। অনেক এক্স হ্যান্ডেল থেকে অনেক পোস্ট হয়েছে যেগুলো আপুইয়া মোহনবাগানে আসতে চলেছে। মোহনবাগানে যেসব বড় বড় গ্রুপগুলো রয়েছে সেসব গ্রুপ থেকেও আপুইয়াকে নিয়ে পোস্ট হচ্ছে, আপুইয়া আসছে, আপুইয়া কনফার্ম হয়ে গেছে, এই নিয়ে প্রচুর পোস্ট হচ্ছে। সব ঠিক আছে, সবাই প্রচুর সমর্থকরা আনন্দও করছে, সেলিব্রেট মানে মানে একটা মানে আপুইয়া আসার থেকে মানে যে ওই যে ইস্ট বেঙ্গলে যাওয়ার কথা ছিল সেখান থেকে মোহনবাগান তুলে নিয়ে আসছে, এটা দিয়ে অনেকেই খুশি। ঠিক আছে, এটা একটা খুশি হওয়া উচিত, কারণ রাইভেলরি শুধু তো মাঠে হয় না, মাঠের বাইরেও রাইভেলরি চলে। তো সেটা একটা চেনা ছবি একটা ধরা পড়ে সবসময় প্রতিবারে ট্রান্সফার মার্কেটে যখন খোলে, মানে ট্রান্সফার মার্কেট যখন উইন্ডো ওপেন হয়। কিন্তু অফিসিয়ালভাবে মোহনবাগানের এখনও পর্যন্ত সবথেকে বড় যে আপডেটটা আছে সেটা হলো মলিনা, মানে কোচ। অফিসিয়াল যে আপডেটটা ছিল যে মলিনা 2024-25 সিজনের জন্য সে কিন্তু কোচ হচ্ছে, তারপর থেকে অফিসিয়াল কোনো রকম বড় আপডেট কিন্তু মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে আসেনি। আর আপুইয়া নিয়েও এখনও কোনো অফিসিয়াল মানে খবর আসেনি। ও অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক খবর কিন্তু মানে একের পর এক বড় নিউজ কিন্তু তারা দিচ্ছে। তারা দিমিত্রি দিয়ামান্টাকোস কেরালা থেকে নিয়েছে, এবং গতকাল ডেভিডেরও কনফার্ম হয়ে গেছে। ডেভিড কিন্তু 2027 পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলবে, যে মোহামেডানে কলকাতা লিগ দাপিয়ে খেলেছে, ডুরান্ড কাপে গোল্ডেন বুট জিতেছে। একটা ইয়াং প্লেয়ার স্ট্রাইকার, তাকে কিন্তু কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গল। আমি সবশেষে একটা কথা বলতে চাই, আপুইয়াকে নিয়ে এত কথাবার্তা চলছে। মানে আপুইয়া ট্রান্সফার ফি তো মানে মুম্বাই সিটি আপুইয়াকে ছাড়বে না বলে ট্রান্সফার ফি হাই করে দিয়েছিল, আর যাতে না ছাড়ে এখনও কিন্তু মানে মুম্বাই সিটি সে কিন্তু আপুইয়াকে ছাড়তে চাইছে না। মুম্বাই সিটি এখনও আপুইয়াকে ধরে রাখতে চাইছে, এবং আমি যেটা শুনছি মানে অনেক জায়গায় কোনো জায়গায় 22 কোটি ট্রান্সফার ফি, তারপর কোনো জায়গায় 20 কোটি, কোনো জায়গায় 16 কোটি, এরকমভাবে দেখাচ্ছে। মানে জানি না কতটা সত্যি এগুলো, মানে এইভাবে আমি গ্রুপগুলোতে দেখছি যে চলছে। যদিও 10 কোটি ট্রান্সফার ফি দিয়ে হয় বা 7 কোটি হয়, সেটা কতটা ভালো হবে সেটা আমি জানি না, কারণ 7 কোটি বলো, 10 কোটি বলো, 12 কোটি, 15 কোটি, যাই হোক না কেন, এই এত দাম দিয়ে, এত ট্রান্সফার ফি দিয়ে আপুইয়াকে নিয়ে যে কতটা লাভবান হবে মোহনবাগান, সেটা কিন্তু সময় বলবে। আমার মনে হয় না এত লাফালাফি, এত হুড়োহুড়ি করা কোনো দরকার আছে, কারণ এত টাকা খরচা করে মানে ইস্টবেঙ্গলের এবারে ট্রান্সফার মার্কেটটা না যেভাবে দেখলাম আমরা, মানে যখন কোনো প্লেয়ারে দেখছে ট্রান্সফার হাই হয়ে গেছে, মানে ফিস মানে তারা ট্রান্সফার ফি হাই হয়ে যাচ্ছে, তাকে কিন্তু অপশান হিসেবে অন্য একটা প্লেয়ার রেখে দিচ্ছে, এবং ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার, মানে যে প্লেয়ার দেখছে তার অপোজিটে আর একটা প্লেয়ার দেখে রাখছে, যারা না হলে ওকে দেখে তুলে নেবো, আর সেটাই করেছে ইস্টবেঙ্গল এবারে। আর ইস্টবেঙ্গল এবারে যা টিম বানিয়েছে, সত্যি একটা মারাত্মক টিম বানিয়েছে ইস্টবেঙ্গলের। আর যদি ইস্টবেঙ্গল এবারেও টপ 6-এ না শেষ করতে পারে, সেটা কিন্তু আমার কাছে অবাক হব আমি। কিন্তু হ্যাঁ, যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু খুব ভালো টিম বানিয়েছে এবারে। আর মোহনবাগানে যে আপুইয়াকে নিয়ে যে খবরটা উঠে আসছে, জানি না এটা কতটা সত্যি, কতটা কী আছে না আছে, কিন্তু আমার মনে হয় না এটা মোহনবাগানের খুব একটা লাভ হবে। যদিও ট্রান্সফার ফি দিয়ে আপুইয়া মোহনবাগানে চলে আসে, হয়তো একটা রাইভেলরি মোহনবাগানের জয় হবে। যে ইস্টবেঙ্গলের আসার কথা ছিল ইস্টবেঙ্গলে আসেনি, সেটা মোহনবাগানে এসছে, হয়তো এদিক দিয়ে জয় হবে। জানি না প্লেয়ারটা কতটা মাঠে কাজ করবে, কারণ মাঠে যদি কাজ না করে তাহলে সেখানে কিন্তু মানে সেই প্লেয়ারটা যত দাম হোক না কেন তার কোনো দাম থাকে না, এর আগে আমরা অনেক দেখেছি।
ঠিক আছে, যাই হোক, আপুইয়াকে নিয়ে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নেই, কিন্তু খবর যেটা আমি পেলাম মেরিনা সেরিনা থেকে যে খবরটা রিলিজ করেছে তারা যে রিলিজ করেছে যে মোহনবাগান আপুইয়াকে কনফার্ম করেছে, কিন্তু মুম্বাই সিটি সে কিন্তু ছাড়তে চাইছে না। তার একটা আইনি জটিলতা নিয়ে একটা কথাবার্তা চলছে। সম্ভবত 22 তারিখের আগে পর্যন্ত আপুইয়ার মানে 22 তারিখ পর্যন্ত আপুইয়ার সম্বন্ধে যে খবরটা রয়েছে সেটা অফিসিয়ালভাবে জানা যাবে যে আপুইয়া কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। একটা হিউজ অ্যামাউন্টে কিন্তু আপুইয়াকে নিতে হবে, এবং এতে সবথেকে মানে মুম্বাই সিটি যেহেতু ছাড়তে চাইছে না, আপুইয়া যদি চায় তবেই কিন্তু মোহনবাগানে আসতে পারে, এরকম একটা পর্যায়ে কিন্তু পৌঁছে আছে। কিন্তু এখন সময় বলবে আপুইয়া কোথায় যায়। আমার মনে হয় না আপুইয়াকে যদি বেশি টাকা দিয়ে নিয়ে আসা হয় খুব একটা লাভ হবে না মোহনবাগানে। যাই হোক, মানে সেইভাবে তো গত সিজনে যে টিমটা ছিল সেইভাবে টিমটা রেখেছে, খুব একটা পরিবর্তন করছে না। তো সবথেকে অবাক জিনিস হলো 12 তারিখে ট্রান্সফার উইন্ডো খুলেছে, তারপর থেকে একটা মাত্র নিউজ মোহনবাগান দিয়েছে, যেটা হলো কোচকে নিয়ে। বাকি কোনো অফিসিয়াল এখনও ট্রান্সফারের কোনো অফিসিয়াল খবর আসেনি। জেমি ম্যাকলারেন নিয়ে কথা হচ্ছিল, তারও কোনো খবর নেই। মানে মানে মোহনবাগান সমর্থকরা মুখিয়ে চেয়ে রয়েছে যে কখন খবর আসবে, কখন একটা ট্রান্সফার নিউজ আসবে, কখন একটা অফিসিয়াল আপডেট আসবে। সেই আপডেটের তারা অপেক্ষায় রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল, তারা কিন্তু চুপিসারে একটা দুর্দান্ত ঘর গুছিয়ে নিয়েছে ভাই। আর সত্যি বলছি, মন থেকে বলছি, ইস্টবেঙ্গল এবারে খুব সুন্দর টিম বানিয়েছে এবং ফাইট করার মতন টিম বানিয়েছে। আর যদি ইস্টবেঙ্গল এবারে টপ 6-এ না যেতে পারে তাহলে আমি কিন্তু অনেক অবাক হব।